আমাদের সম্মানীয় অতিথিদেরকে বরণ করে নেব। এবারে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের প্রদীপের শিখায় জন্ম আমাদের সবার জীবন। প্রদীপের শিখায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় করবেন সুর আঙ্গিনা সামাজিক সংস্থা। এবং আমরা এটাও জাজ করি যে এই অপারেশন করতে গেলে, অস্ত্রোপচার করতে গেলে কীরকম রক্তক্ষরণ হতে পারে। তো মিনিমাম 2 ইউনিট নিয়ে আমরা ওটিতে না। রক্তের প্রয়োজন আমরা জানি, বিভিন্ন যেসব ডিজিজ আছে সেখানে রক্ত সবসময় দিতে হয়, ক্যান্সার থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, তাছাড়া বিভিন্নভাবে যখন আঘাতপ্রাপ্ত হয় অ্যাট্রোসিটিস, তো এইসব বিষয়ে রক্তের প্রয়োজন। যেখানে ডেলিভারি হয়, সিজারিয়ান সেকশনে, সেখানে রক্তের খুব প্রয়োজন। তো রক্ত থাকতে হবে ব্লাডে। এবং রক্তদান, আমি গেলাম, সেখানে গিয়ে যদি দেখা যায় যে আমার ব্লাড যে গ্রুপের দরকার সেই রক্ত নেই, অথচ আমি রক্ত চাইছি কিন্তু আমি রক্ত দেবো না, তাতে করে এটা ফুলফিল হয়। এটা আমরা সবাই জানি, আলোচনার জন্য বলছি। আমাদের মধ্যে কেউ না কেউ রক্ত দিচ্ছে, যাকে আজকে আপনারা আপনাদের একজন মেম্বার যাকে সম্বর্ধনা করা হলো, সে কতবার রক্ত দিয়েছে। তো ওর রক্ত যার ভিতর ট্রান্সফিউজ হচ্ছে, ও যদি একবার ভাবে যে আমার কার রক্ত আমার শরীরে ঢুকছে, এটা কিরকম একটা ফিলিংস ওর মধ্যে হতে পারে। আর যিনি রক্ত দিয়েছেন উনি যদি ভাবেন যে আমার রক্ত তো তোমাকে দিয়েছি, একবার যদি পরিচয় হয়ে যায়, মানে এই ধরনের একটা সম্পর্ক স্থাপন মানুষ মানুষের জন্য এর থেকে বড় সম্পর্ক আর কোনো অবস্থায় হতে পারে। এই রক্তে আমাদের অনেক কিছু শেখায়। আপনারা সেই কাজটা আপনারা করছেন এবং এই রক্তদানের গুরুত্ব সম্পর্কে আমরা মানুষকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যারা অনিচ্ছুক তাদেরকে ইচ্ছুক করার কাজটাও কিন্তু এই রক্তদানের মধ্যে হয়। এবং আপনাদের এই সুন্দর যে আজকের এই রক্তদান শিবির, আজকের বিশেষ দিনে আপনারা এখানে করেছেন, সবাইকে আমি আবার ধন্যবাদ জ্ঞাপন করে এবং আপনাদের অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের যারা মঞ্চে আছেন, মঞ্চের নিচে আছেন, তাদেরকে আমি বলবো যে প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দেশ আগে, তারপর অন্য কিছু। মানে দেশাত্মবোধের ভাবনা যতক্ষণ না আসবে কিছু। একটু আগে আমরা আজকে সবাই জানেন যে 2রা অক্টোবর আমাদের দেশের যিনি জাতির জনক, জাতির পিতা আমরা, ওনার জন্মদিন আগামীকাল। প্রধানমন্ত্রীজি বলছেন যে 1 ঘন্টার শ্রমদান করতে হবে, 10টা থেকে 11টা। শুধু ত্রিপুরাতে না, সারা ভারতবর্ষে সবাই এসে আজকে আমরা করলাম। এতে করে যে স্বচ্ছতার যে বিষয়, উনি 2014-তে যখন এই ঘোষণা দিয়েছেন 2রা অক্টোবর, সেটা আবার বলছেন গত যে ওনার মন কি বাত, সেখানে উনি আবেদন রেখেছিলেন যে স্বচ্ছতা, রাস্তাঘাট এগুলো তো আমরা পরিষ্কার করবই, কিন্তু এটা আমার ওপিনিয়ন যে এর সাথে সাথে নিজের অনেক সময় পলিউটেড ব্রেনও থাকে আমাদের, তার পলিউশন থেকে আমাদের মস্তিষ্কেরও স্বচ্ছতা দরকার। আমি চিন্তা করলাম ভাই, अच्छा मैं भाई
খুশি